সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা? তো দোয়া করি আল্লাহর রহমতে তোমরা অনেকজনই সবাই ভালো আছো। সো আমি ভালো নেই। তো ভালো কেন নই সেই জন্য তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আসছে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না। তো একটু স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, আর সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনো, তাহলে অনেক কিছু তোমাদের হেল্প লাগতে পারে। বিশেষ করে যারা তোমরা ফ্রি ফায়ার গেম প্লে করতেছো, ফ্রি ফায়ার গেমটাকে তুমি খেলতেছো, তো সেইটার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো কথাগুলো তোমরা মন দিয়ে শোনো, তাহলে অনেক বুঝতে পারবে। আসলে আমার এই ফ্রি ফায়ার গেমটা তোমরা অবশ্যই কিন্তু দেখা গেছো যে আমার আইডিটা আর নেই। তো 87 লেভেল প্লাস 88 লেভেল হয়ে যেত আমার লেভেল আইডিটা। তো কি কারণে এমনটা হইলো, কেন হইলো, সেটা নিয়ে আমি কথা বলতে আসছি। আসলে আমি তোমাদেরকে কোনো ভাওতামিজ কথা বলতে বলবো না, যেটা বলবো সব রিয়েল, আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রমাণ দিয়ে যাব। আরেকটা বিষয় হইতেছে, আমার এই আইডিটা 1 লেভেল থেকে এই 87 লেভেল পর্যন্ত আমি একাই গেম প্লে করছি, কখনো কাউরে দিয়ে নেই, কোনো ব্যাকআপ প্লেয়ার পর্যন্ত নিয়ে নেই। আমার অনেক ছোটো ভাইগুলো আসলে তাদেরকেও দিয়ে নেই। তো হঠাৎ একদিন কি হলো, তো চলো আমি তোমাদেরকে বইলা দিই, ভিডিওটা দেখাই দিই, তাহলে তোমরা অনেক দিন বুঝতে পারবো। সো আমরা কিন্তু আইডির ভিতরে চলে আসছি। তো আইডিটা দেখতেছি, আইডিটার কিন্তু লেভেল তোমরা যদি তাকাও, তাহলে লেভেল কিন্তু হচ্ছে 87 লেভেল। আর এখানে কিন্তু ক্যারেক্টারগুলো তোমরা দেখতেই পাচ্ছ, হাতে কিন্তু একটা গান নিয়ে রয়েছে। আর এখানে যদি তোমরা দেখো 54,000 সামথিং, 55,000 কিন্তু লাইক। তো আইডির ভিতরে আমরা ঢুকলাম, আইডির ভিতরে ঢুকা দেখি যে কে অ্যাড পাঠাইছে কিনা। তো বিষয় হইতেছে সেটা না, তো বিষয় হইতেছে যে আইডিতে আমরা যদি তোমরা যদি দেখো, এখানে এখানে কিন্তু 54টা ম্যাচ খেলা হয়েছে। সিএস না, সরি গাইজ, ব্যাটেল রয়্যাল বিআর র্যাঙ্ক। এখন র্যাঙ্ক ম্যাচ খেলা যায় না, সিএসও খেলা যায় না, শুধু আইডির ভিতরে ঢোকা যায় আর কারো গ্রুপে যাওয়া যায় না। আর যদি তোমরা কারো গ্রুপে যদি আমরা যাই, তো চলো আমি এখন দেখাই দিই। এখানে আমরা রিসেন্ট রেজাল্টে যদি যাই, এখানে যদি গ্রুপে যাই, তো দেখতেছো এখানে সুন্দর করে একটা লেখা দিয়েছে, দিস টিম স্ক্রিনজন বা তার কি যেন আর কি লেখা দিছিল। তো সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিও। তো আইডিটার ভিতরে কারো গ্রুপে যাওয়া যায় না, এক কথা এখানে বলতেছে যে কারো গ্রুপে যাওয়া যাবে না, কারো টিমে যাওয়া যাবে না। এক কথায় তুমি যদি গেম প্লে করো, এই যে দেখো আমার একজন আমি অ্যাকসেপ্ট করছি, তারপরেও কিন্তু আমার একটা গ্রুপে নিয়ে গেল না। এক কথায় যে বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক, এগুলো ম্যাচ কোনো খেলাই যাবে না। আর এখানে উল্লেখ করে দেয় নাই যে আইডিটা তোমার এতদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এখানে কোনো লিমিট দেওয়া হয় নাই গাইস, এখানে শুধু বইলা দিছে যে এই লেখাটাই দিছে। এখানে কোনো কথা বলা নাই যে 3 মাস কি 1 মাস বা 1 বছর বা 1 দিন 2 দিন 3 দিন, এটা আজকে দিয়ে মেবি 28 দিন হয়ে যাইতেছে। তো এখন পর্যন্ত আইডিটা ঠিক হয় নাই। তো কেন ঠিক হয় নাই আমি নিজেও জানি না। এটা গেরেনা, অনেকজন তোমরা আবার বলতে পারো যে ভাই গেরেনা সাপোর্টে যদি মেসেজ করতেন, হ্যাঁ ভাই আমি ওটাও করছি, কিন্তু ওখানে করে কোনো লাভ হয় না, ওরা বলতেছে সলভ এনি। তো আমি এখানে কিছু করতে পারি নাই। আর আমি জানি না আমার এই আইডিটা পাবো কিনা। আসলে কি আর বলবো, 1 থেকে 87 লেভেল পর্যন্ত গেছি নিজে। আমি নিজে গেম খেলছি, এমনটা সময় এত গেম খেলছি যে আমাকে বাসা থেকে অনেক গালাগালি পর্যন্ত করছে ভাই। মানে কি বলবো তোমাদেরকে, একটা আইডি, এই 7 বছরের আইডিটা আমি 1 থেকে 27 লেভেল একাই খেলছি, যেন অন্য কাউকে খেলতে নেই। অন্য কাউকে খেলতে দিলে আবার তারা হ্যাক ইউজ করে খেলবে, হ্যান করবে, ত্যান করবে। আর এখানে প্রাইম লেভেল কিন্তু সবাই দেখতেছো, কারণ প্রাইম লেভেল আমার সাথে টপ করা হয় নাই, এই টপটা অনেক আগের ছিল। তো শুধু ডায়মন্ডগুলো দিয়ে কিছু ড্রেস ওয়েস্ট কিনছিলাম, তাছাড়া কিছু অনেকদিন ধরে টপ আপও করা হয়নি। আর তোমরা কিন্তু জানো যে 2 মাস পর বা 1 মাস পর, আমি সঠিকটা জানি না, যদি টপ আপ না করা হয় তাহলে কিন্তু প্রাইম লেভেলটা নেমে যায়। সেই কারণে হয়তো বা, আসলে দুঃখের কথা আর বলবো কি, কারোর গ্রুপে যাইতে পারতেছি না। পুরান অনেক যে আমাদের ওল্ড প্লেয়ার ভাই ব্রাদারের সাথে গেম প্লে করতে পারতেছি না। আর হ্যাঁ, যদি আইডিটা ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওতে আমি তোমাদের দেখাই দিই তো কেন আইডিটা ব্ল্যাকলিস্ট দিয়ে দিল, এটা আমি নিজেও জানি না গাইজ। সো এখানে যদি ব্ল্যাকলিস্ট দিত, তাহলে কিন্তু নির্দিষ্টভাবে একটা টাইমও দিত যে ভাই এতদিন, 1 মাস বলন বা 2 মাস বা 1 সপ্তাহ বা 7 দিন বা 3 দিন, এটা দিত। কিছুই দেয় নাই, শুধু এখানে লেখা দিছে। তো আমি জানি না আমার এই আইডিটা পাবো কিনা। তো অনেক শখের একটা আইডি ছিল। তো তোমরা যদি তোমাদের আইডিগুলো বাঁচাতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য।
আরেকটা কথা বলি, যেটা হইতেছে বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো গাইস আমি কিন্তু র্যাঙ্ক ম্যাচ পুশ দিতেছিলাম গ্র্যান্ড মাস্টার 42-43 সিজনে। তো তখন কিন্তু আরেকটা বিষয় হইতেছে, যখন তোমরা র্যাঙ্ক পুশ দিবা তখন কিন্তু কখনো গাইস কখনো ভুল কইরা তোমরা কখনো কিন্তু র্যান্ডমে স্টার দিবা না। যদি তোমরা গ্র্যান্ড মাস্টার পুশ দাও, হয়তো বা তোমার যদি টিমমেট থাকে তাহলে টিমমেটকে নিয়ে দিও, পুশ দিও, সমস্যা নেই। যারা গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছো কখনো ভুল কইরা র্যান্ডমে দিও না ভাই। আমার এই আইডিটা বিশেষ করে আমি যতটুকু বুঝতে পারলাম, ওখানে আমার লেখছে যে হ্যাকারের কথা বলছিল। তো আমি কিন্তু কখনোই কিন্তু এত বড় আইডিতে আমার কি মাথার কোনো সমস্যা নাই যে আমি হইতাছে একটা হ্যাকারের সাথে গেম প্লে করে আমার এত বড় আইডিটা এতগুলো টাকা ওয়েট করছি, প্রায় লাখখানেক প্লাস হয়ে যাবে তো এই আইডির ভিতরে। তো এতগুলো টাকা ওয়েস্ট করার পর আমি হ্যাকার দিয়ে গেম প্লে করবো। তো এখানে হয়েছে কি, যেটা হয়েছে আমি হইতাছে একটা ভিডিও আমি গেম প্লে করতেছিলাম যখন আমার আইডিটা গ্র্যান্ড মাস্টারে আসলো। এটা কত সিজন চলতেছে সঠিক মনে নেই। তো এই সিজনের আগের সিজনে যেটা হয়েছিল আমার সাথে, তো তখন কিন্তু আমার আইডিটা আবার 15-21 দিনের জন্য সাসপেন্ড করে দিছিল। তো আমি কারোর সাথে গেম প্লে করতে পারবো না, একেবারে ব্রঞ্জে না সিলভারে নামাই দিছিল। তো নামা দেওয়ার পরে আমি আবার এই যে গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছিলাম, তো পুশ দিতে দিতে নাকি আমার আইডিটা এইরকম করে দিল। তো কী করলো, তো আমি তখন বুঝতে পারলাম যে আমার আইডিটা হ্যাকারের সাথে গেম প্লে করছিল। আসলে আমি তো গাইছি, আমি তো কখনোই চাইবো না আমার এত লেভেলের একটা আইডি যে হ্যাকারের সাথে গেম প্লে করে আমার আইডিটা চলে যাবে। তো সেটা বলতেছিলাম না। তো ঘটনা হলো যে তোমরা যদি তোমাদের আইডিগুলো বাঁচাতে চাও তাহলে অবশ্যই কোনো র্যান্ডম এর সাথে গেম প্লে করবে না। হয়তো বা তারা হ্যাকার নিয়ে গেম প্লে করে। আর রিজনের শুরুতেই কিন্তু তোমরা কিন্তু জানোই অনেকজনে কিন্তু হ্যাকার নিয়ে, বিশেষ করে মেয়েগুলা হ্যাকার নিয়ে গেম প্লে করে তাদের আইডিগুলো রিজনে উঠে দেয়। এই আইডিগুলো কিন্তু গাইস আজকে তুমি হ্যাকার নিয়ে গেম প্লে করতেছো, 1 মাস বা 2 মাস পর কিন্তু গ্যারান্টা তোমাদের আইডিগুলো, প্রত্যেকটা আইডিগুলো দেখবে। যখন তোমরা হইতেছে দেখো ভাই, যদি তুমি হ্যাকার নিয়ে গেম প্লে করো, একটা স্কোরের ভালো স্কোরটা যদি একটা মাইরা দাও, ওরা কিন্তু রিপোর্ট মারো। এই রিপোর্ট যখন গ্যারেনের কাছে কনফার্ম হবে যে তুমি হ্যাকার নিয়ে গেম প্লে করতেছো, তখন কিন্তু তোমাদের আইডিটা ব্ল্যাকলিস্ট না, একেবারে সাসপেন্ড করে দিবে। সো কেয়ারফুল, তোমরা কখনোই হ্যাকার নিয়ে গেম প্লে করবে না। যদি হ্যাকার নিয়ে গেম প্লে করতে চাও তাহলে আমার মতন তো পিছন মারা খাবা। তো আমি চাই না যে তোমরা আমার মতো এরকম করো। আর হ্যাঁ গাইস, সবশেষে একটা কথাই বলি, যদি ভিডিওটা ভালো লাগে, একটু যদি তোমাদের জন্য উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও। তো আমি এই ভিডিওতে তোমাদের কাছে এখানে মনে হয় আমার এখনও 220টা বা কয়টা দিন সাবস্ক্রাইবার আছে মেবি। তো আমি চাই এই ভিডিওতে তোমরা হইতেছে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা। এটা তোমাদের কাছে একটা চাওয়া রইলো। তো ওকে গাইস, ভালো থেকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড বাই।